তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আছি কারণ বাজারে। আগামীকাল রমজানের শুরুতেই যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যর দাম বেড়েছে এমনটা বলেছে। আমরা জানার চেষ্টা করব, ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব, সাথে থাকুন। আগের তুলনায় সবজির দাম অনেক বেশি। এই রমজানের যেগুলা মাল সবগুলোর দাম এবার অন্য অন্য সবজি আপনার দাম কম, যেমন আলু মালু যেগুলো আছে কাঁচা সবজি সবগুলার দাম এই মোটামুট 40 টাকা 30 টাকা। আর এই যে কিরা এই বেগুন এখন বেগুনি বানাইবো এটার দাম 100 টাকা। কিরাই খাইবো সালাতের জন্য এটার দাম হলো 100 টাকা। লেবু 4 টাকা। আবার টমেটো আছে ওটাও চালাতের জন্য, ওটা আপনার 70 টাকা। আবার এই যে এটা তরকারির খাবার, এটা একটু দাম কম, মোটামুট 60 টাকা 50 টাকা বেশি 10 টাকা। মানে যেটি সালাতের আইটেম এগুলো সব দাম বাড়ছে। জি, অনেক দাম বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক। গত সপ্তাহের তুলনায় বিশেষ করে রমজান উপলক্ষে দামটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সালাদ জাতীয় আইটেম যেগুলো শসা, লেবু, টমেটো, কাঁচামরিচের দাম স্থিতিশীল আছে, কিন্তু হয়তো বেড়ে যাবে। তারপরেও এটা এক ধরনের অসাধু ব্যবসায়ী মূলত এই রমজানের এই ফায়দাটা লুটে নেয়। কারণ রমজান উপলক্ষে মানুষ এই জিনিসের প্রতি একটু চাহিদা থাকে, এই তুলনায় বেড়ে গেছে। আমি মনে করি এটা নিয়ন্ত্রণ করা দরকার। বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করা। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে, দিনমজুর আছে, যারা বেতনের উপর নির্ভরশীল বা দৈনিক মজুরের উপর নির্ভরশীল, তাদের জন্য আসলেই খুব কষ্টদায়ক। বাজারের মূল্য বৃদ্ধি পেয়ে গেলে কিন্তু তারা ভালো খাবার গ্রহণ করতে পারে না। কারণ এই সবজি কিনতে, চাউল কিনতে কিন্তু তার টাকা চলে যায়, সে পুষ্টিকর কোনো খাবার কিন্তু গ্রহণ করতে পারে না। এই কারণে কিন্তু তার শারীরিকভাবে সে দুর্বল হয়ে যায়। এই কারণে সবার কথা চিন্তা করে প্রথমে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, এই সরকারের প্রধান চ্যালেঞ্জ। দাম বাড়ছে শুধু রসুন, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ তো এখন কাঁচা পেঁয়াজের রেট হচ্ছে ওঠানামা করে ডেলি 5 টাকা 10 টাকা এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, 60 টাকার উপরে এখন উঠে নাই, 50 টাকা 60 টাকা এরকম। হ্যাঁ, 40 টাকার পেঁয়াজের মধ্যে ধরেন অনেক পদের পেঁয়াজ আছে, ভালো খারাপ আছে। হ্যাঁ, 40 টাকার পেঁয়াজ যেটা, এটা হচ্ছে একদম নিয়ম, মানে একদম ছোট, আর মানে এটা খাওয়ার মতো না, এরকম না। যারা আমার মধ্যম ফ্যামিলি এরা এগুলো খাইবো না। ওই ধরেন এখানে যারা ম্যাচ খাওয়া এরাই খায় এটা, কিন্তু একটু যারা যেগুলো ভালো পেঁয়াজ এগুলো হচ্ছে ধরেন মধ্যম ফ্যামিলির গায়ে আর কি। ধরেন এই ধরনের পেঁয়াজ এখন 60 টাকা, এগুলো আগে হয়তো 55 টাকা 50 টাকা এরকম, 5 টাকা এদিক সেদিক হইতে পারে। এটা ওই রসুন একটু অতিরিক্ত বাইরে গেছে। রসুন বর্তমানে কেজি 50 টাকার প্রতি বাইরে গেছে রসুনের দাম। মানে নাগালবিহীন যে আপনার লেবুরা লেবেলতেছে 100 টাকা, 10 টাকার লেবু। অন্যান্য জিনিস বাজার প্রচুর চড়া, বাজারে একদম প্রত্যেক জিনিসটার দাম কি বলবো, অনেক আইটেম, মানে ওদের যে নিত্য প্রয়োজনীয় বাজার এগুলো সবকিছু বাজার চড়া। মশলার বাজার আগের দামই আছে, কোনোটার দাম বাড়ে নাই। গত 1 বছরের ভিতরে ভুসি কেজিতে 800 থেকে 600 টাকা কেজিতে কমছে। সাদা ভুসি গত রমজানে আছিল 2200 টাকা, এখন হয়েছে 1400। আর লালটা আছিল 1600, এখন হয়েছে 1000 টাকা। এখন মানুষ মনে করে যেন প্রতি বছর যারা রমজানে খায় তারা মনে করে কি যে জিনিসের দাম বাইরে গেছে, এটা কমে গেল তাদের কাছে মনে হয় বাইরে গেছে। তারা তো 1 বছর পর একবার খায়, আর যারা সবসময় খায় তারা তো দাম জানি। বর্তমানে বাজারে সব জিনিসেরই দাম কম, তবে দাম বেশি না। দাম ঠিক আছে, তবে একটু দোকানদাররা তো একটু বাড়াইবো, এটা কিছু করার নাই। যেমন আমাদের দেশের ভাও তো এটা, রোজার মধ্যে একটু যা কামাইতে পারি তাই লাভ। এটা সবচেয়ে লেবুর দাম বেশি, স্বর্ণের মতন দাম। পেঁয়াজের দাম কিনলাম 52 টাকা কেজি, দাম বেশি না। আর কত কম খাওয়াইতো না সিন্ডিকেট কোথায়, ধরেন কাঁচামাল যদি আমদানি বেশি হয় তাহলে দাম কমবো, আমদানি কম হইলে দাম বাড়তি। রমজান মাস আছে তো এই জন্য একটু দাম বাড়তি। এটা প্রতি বছরই হয় এবং প্রতিবারই আমরা মিডিয়াতে খবর পাই যে জিনিসপত্রের দাম বাড়লে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যবস্থা কোনোদিনও নেওয়া হয় না, বাজার মনিটরিং নাই বলে আজকে এই অবস্থা। রমজানের গন্ধ পেলেই তো সবকিছু বেড়ে যায়। কতদিন আগে কম দামে শসা, লেবু কিনেছেন, বেগুন 10-15 দিন আগে কিনেছিলাম যে কমে। এখন কি মনে করছেন কোন সিন্ডিকেটের হাতে বাজার যাওয়ার কারণে বা এভাবে দাম বৃদ্ধি পাচ্ছে? এটা আসলে যারা পাইকারি বিক্রেতা ওনারাই হয়তো মার্কেটটা কন্ট্রোল করেন, এটাই হতে পারে। সরকারের উদ্দেশ্যে কি থাকবে, যে দাম কি এভাবে থাকবে না আরো কমানো? আসে না সরকারের জন্য এটাই বলবো যে সাধারণ মানুষের জন্য
আপনারা বাজার মনিটরিংটা করেন এবং বাজার দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ করেন। খেজুরের দাম তো বরাবরের মতো এবারও একটু বেশি, তবে যেহেতু একটু নতুন খেজুরের জন্য আমরা সবসময় এই রমজান মাসের জন্য একটু আগ্রহের থাকি, তো আমরা এখানে এই নতুন এই বছরের খেজুর কেনার জন্য এসেছি আর কি। দাম একটু বেশি হলেও আমরা সন্তুষ্ট যে ভালো খেজুর পাচ্ছি। হ্যাঁ, রমজান আসার কারণেই খেজুরের দামটা একটু বেশি, কারণ সবাই রমজানে এই খেজুর আইটেমটা বেশি চলে এবং ইফতারিতে এটা একটা অন্যতম আইটেম। এদের হচ্ছে লাভ দরকার, আমরা তো ভাই কিনা খাই, আমরা তো কিনা খাই, আমাদের তো কষ্ট। ব্যবসায়ীরা বলছেন যে এটা বর্তমানে খেজুর কম, এই জন্য বাজারে দাম না, খেজুর কোনো কম নাই ভাই, কোনো কিছুই কম নাই, সব এই স্টকে আছে। আপনি ইচ্ছা করে সংকট করতেছেন, এটা ব্যবসায়ীদের কারসাজি। আপনি 15 রোজা যাবে দেখবেন এগুলো অর্ধেক দামে বিক্রি করবে। রমজান মাসে হিসাবে একটু দাম একটু বেশি, কেন রমজান মাসে সবাই একটু তো রমজান মাসে একটু ভালো করে একটু খায় মানুষের, প্রথম দিন তো একটু ভালো করে সবাই খায়, সবাই কিনে টুকটাক ভালো জিনিস দেখে, তাহলে এই উপলক্ষে একটু দাম একটু বেশি। আমরা দেখতে পাচ্ছি বড় বড় ইলিশ ওখানে আছে, ওটার কেজি কত বিক্রি? এর কেজি বেচেছে 2500-2400 টাকা কেজি বেচেছে। আগে কত ছিল? আগে আসছিল আপনার 2200-2300 টাকা ছিল, মানে 200-300 টাকা 150 টাকা কেজিতে বেশি। আর রমজান ইলিশ মাছের সিজন না, সব জিনিসের একটা চাহিদা আছে, মানে সিজনের সময় 2000-1800 ছিল, কোনো অফ সিজন থেকে একটু দাম একটু বেশি। রমজান উপলক্ষে 150 টাকা কেন বৃদ্ধি পাচ্ছে? মাছ একটু মাছ একটু কম দেখে একটু দাম একটু বেশি, এই উপলক্ষে ইলিশ মাছের একটু দাম একটু বেশি। কত বিক্রি করছেন? বড়টা কত, ছোটটা কত? বড়টা বেচতে হবে 1400, 1500, ছোটটা? ষোলোটা 850। এই যে 1400 টাকা বিক্রি করছেন, এই আগের তুলনায় বর্তমান রমজানে কি বেশি দাম দিচ্ছেন? হ্যাঁ, বেশি বেশি কত বেশি বিক্রি করছেন? 100 টাকা বেশি। কেন 100 টাকা কেন বিক্রি করছেন? মাছ কমা হয়ে লেগা। রমজানের উপলক্ষে দাম বৃদ্ধি পেয়েছে, বলতে সরবরাহ কম, চাহিদা বেশি। আমরা জানতে পারছি রমজান আসলে অন্যান্য দেশে সবকিছু দাম কমে যায়, বাংলাদেশে কেন দাম বৃদ্ধি হয়? বাংলাদেশে কেন দাম বৃদ্ধি, এটা তো আমরা নিজেও জানি, এটা আপনারা একমাত্র বলতে পারবেন যারা মিডিয়া বা প্রশাসন লোক, ওরাই বলতে পারবে, এটা আমরা বলতে পারবো না। আমরা বেশি দামে বিক্রি করে কিনে আমরা বেশি দামে বিক্রি করতেছি, এটাই বস। আমরা যে আমাদের আজকে বাজারে সাদা 80 টাকা 85 টাকা আমরা ক্রয় করছি, বিক্রি হয়েছে 85-95-200। এখানে আমাদের খরচ আছে, হোয়াইট লস আছে। লালটা 80 টাকা 85 টাকা মাল আমরা ক্রয় করছি, 90 টাকা 95-300 আমরা বিক্রি করতেছি। দেশিটা 650 টাকা আমাদের সিট ক্রয়, আমরা 80 টাকা 680, 660, 70 এইভাবে বিক্রি করতেছি। রমজান উপলক্ষে সবাই সওয়াবের আশা করে, আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা সওয়াবের জন্য একটু দাম বাড়াই দিতেছে, যাতে জনগণের একটু সব বেশি হয়, তাদের একটু সব বেশি হয়। জনগণের দাম বাড়ায় কি সব নিবে, আমি এটা বুঝতে পারি না। আসলে পৃথিবীর সব দেশ মুসলিম কান্ট্রি বলি আমরা, সবগুলো মুসলিম কান্ট্রিতে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, ব্যবসায়ীরা সরকার সবাই মিলে একটা প্রচেষ্টায় একটা সুন্দর একটা রমজান মাস আসলে ব্যবসায়ীদের মনে হয় যে একটা শয়তান জায়গা বসে তাদের উপর, উল্টারা প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা পণ্যের দাম বৃদ্ধি করে। এখন এটা বলার কি বলবো বলেন, আমার বসতে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বাবা। কাকা, বর্তমানে গরু গোছের দাম কত, আগে কত ছিল? 80 থেকে 70 টাকা ব্যস্ত আছি বাবা, যত এক একটা গরুর প্রতি আপনার 10 থেকে 15,000 টাকা দাম বাড়তি, যার কারণে আমাদেরকে 10 টাকা 20 টাকা বাড়তি দিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই বাড়তি দামে বেচার পরেও টাকা কোনো সময় আসে, কোনো সময় আসে না। একটু ওজনে যদি ফল করলো, ওজনে কমে গেল, যেটা 3 মণ মানে টার্গেট করলাম, যদি ওইটা 3 মণ হয়ে গেল, তখন আরো বেশি টাকা ঢুকা যায়। রেটে নিছি, এখনো বর্তমানে রেটে নিতেছি। কত দাম? 780 টাকা করে। সর্বভারতে কত নিছেন? 780 টাকায় নিছিল আমার থেকে। এই মূল্য বর্তমানে যে গরুগুলো দিচ্ছে কতটুকু ভালো বা প্রিয়? না, আমি তো দেখা পছন্দ করে দিছি, আর আমারে কাইটা দিছি। 1300 টাকা, 1300 টাকা, বর্তমানে আরো কমে গেছেন না। আমরা 1250 বেচতেছি, 1200 বেচতেছি। রমজান উপলক্ষে বাড়ে না। ক্রেতারা বলছেন অনেক জিনিসের দাম অনেক কিছু অন্য কিছু বাড়তে পারে, কিন্তু গোস্তের বাজার তো বাড়ে না। গোস্ত তো আগের দামই আছে, গোস্তের দাম বাড়ে না। এটা খেজুর টেজুর বাড়তে পারে, হয়তো অন্য কিছু বাড়তে পারে, ছোলা টোলা বাড়তে পারে।